ঘরে মাত্র একটা ডিম আছে, তো আমরা দুজন আছি। এখন ডিমটা আমি কী রান্না করব সেটা ভাবতে পারছি না। ভাবতে ভাবলাম যে এই একটা ডিম দিয়ে আমি একটা তরকারি মানে রেসিপি করব, যেটা আর কি খেতে ভালো লাগবে। আর এখানে মসুরির ডাল সেদ্ধ করতে দিয়েছি, এর মধ্যে দুটো আলু দিয়েছি, আলু মাখা করব। তো প্রথমে আমি কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো। এই ডালটাও সেদ্ধ হয়ে এসছে, এখন আমি আলুটা উঠিয়ে নেব। আলুটা সেদ্ধ হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি কিছুটা আলু কুচিয়ে নিয়েছি। আলুটা ভালো করে ভেজে নেব, একদম লাল লাল করে আলুটাকে ভেজে নিতে হবে। আলুটা সেদ্ধ হয়েছে, উঠিয়ে নিলাম। এর মধ্যে আমি কয়েকটা কোয়া রসুন দিয়ে দিলাম, 2-3 কোয়া রসুন দিয়ে এটাকে আর একটু ভালো করে সেদ্ধ করে নেব। ডালটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আলুটা ভাজা হয়ে গেছে। আলুটা উঠিয়ে নেব, তেলটা নিয়ে উঠিয়ে নেব। একদম আলু ভাজার মতো করে আলুটা ভেজেছি। আলু ভাজা উঠিয়ে নিয়েছি। এখন আমি এই তেলে আরেকটু তেল দিয়ে এই ডালটাকে ফোড়ন দিয়ে দেবো। শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর কিছুটা পাঁচফোড়ন। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি এক মুঠো পেঁয়াজ দিয়ে দেবো। ডাল অল্প, খুব একটা বেশি দিতে হবে না, অল্প পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি ডালটাকে ফোড়ন দিয়ে দেবো। এখানে ডালটা হয়ে গেছে, ডালটাকে নামিয়ে নেব। এই 5 ফোড়ন দিয়ে মসুরি ডাল খেতে পেঁয়াজ দিয়ে খুব ভালো লাগে। ডালটা আমি এখন ঢেলে নেব। ডালটা হয়ে গেল, এখানে আবার কড়াই বসিয়ে দিয়েছি। তো এই কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি কয়েকটা শুকনো লঙ্কা এর মধ্যে ভেজে নেব। লঙ্কাগুলো ভেজে উঠিয়ে নিলাম। এখন এই তেলের মধ্যে আমি এক বাটি পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে এসে কিছুটা, তো এখান থেকে আমি কিছুটা পেঁয়াজ উঠিয়ে নেব। নিয়ে এখানে আমি রেখে দেবো আলু মাখার মধ্যে। আলু মাখার জন্য কিছুটা পেঁয়াজ এখান থেকে রেখে দিলাম। এখন আমি এই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে দিয়ে দিলাম, একটু সামান্য তেল দিয়ে দিলাম, তেলটা একটু কম হবে। দিয়ে ফোড়নটাকে একটু লাল লাল করে নিয়ে এখানে দিয়ে দেবো আমি একটা ছোট টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা। এটাকে ভালো করে ভেজে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ, পরিমাণ মতো লবণ, মানে সেরকম স্বাদের লবণ, স্বাদ যেরকম যে লবণ খায় সেই পরিমাণে লবণ। হলুদ, একটু হলুদ দিলাম, আর সামান্য একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। একটু মাঝখানে ভেজে নিয়ে তারপরে পেঁয়াজটার সঙ্গে অ্যাড করবো। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজের সঙ্গে এটা সবটা ভেজে নেব। আর এখানে আমার ভাত ফুটে গেছে, এখানে আমি
6-7টা মতো ভেন্ডি দিয়ে দিলাম ভাতে। তো ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এই আলুটা ভিজে রেখেছিলাম, আলুটার মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে এটার সঙ্গে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। আলুটা তো ভাজা আছে, বেশি ভাজতে হবে না, শুধু মশলার সঙ্গে ছিঁড়ে দিয়ে নিতে হবে। পেঁয়াজের সাথে আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন একটু সামান্য একটু জল দিয়ে দেবো। তরকারিটা ফুটে গেছে। আমি এই যে একটা ডিম দেখেছিলাম, সেই ডিমটা সেদ্ধ করে কেটে নিয়েছি, ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন এর সঙ্গে ডিমটা ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমার একটা তরকারি হয়ে গেল, ডিমের তরকারিটা হয়ে গেছে। এটা নামিয়ে নেব। এখানে আলুটাকে মেখে নেব ভালো করে, লঙ্কাগুলো কষলে নিতে হবে লবণের সঙ্গে। এখানে আলু মাখাটা হয়ে গেছে। এখন আমি ভেন্ডিটা মেখে নেব। ভেন্ডিটা বের করে নিয়েছি। এখন একটু লঙ্কা দিয়ে ভেন্ডিটাকে মেখে নিতে হবে। লঙ্কাটা ডলে নিয়েছি, আর এখানে কিছুটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের সঙ্গে লঙ্কাটা ভালো করে মেখে নিতে হবে। এরপরে ভেন্ডিটাকে এর সঙ্গে মেখে নিতে হবে। এভাবে ভেন্ডি ভর্তা খেতে ভীষণ ভালো লাগে। এখন এর মধ্যে দিতে হবে একটু কাঁচা সরষের তেল। একটু বেশি পরিমাণে দিলে ভালো লাগবে খেতে। দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। তো আমার রেডি হয়ে গেল, খাবারগুলো তৈরি হয়ে গেল। এখন আমি খাবারটা বেড়ে দেব। এখন খাবারটা বেড়ে নেব। এখানে 2 হাতা মতো ভাত নিতে হবে। এই যে আলু মাখা, ভেন্ডি সিদ্ধ, এখানে ডিমের তরকারিটা করেছিলাম, সেই রেসিপিটা। তো আজকে দেখো রান্নাই ছিল, সামান্য আয়োজনে কত সুন্দর রান্না হলো। এটা খেতেও ভালো লাগবে। তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা একটু অন করে দিয়ে পাশে থেকো। তো আজকে এই রান্নাগুলো করেছি। তো বন্ধুরা এখন রাখছি, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।